নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ ও ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হলো ফাহিমা আক্তার ফফি নামক এক নববধূকে। নিহত ফফি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের মেয়ে। সে সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫:৩০টার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নে নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে সেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফফি স্থানীয় সৈকত সরকারি কলেজে পড়াশোনা করার সময় মহিন ইসলাম রিয়াদ নামক একজনের সাথে তার পরিচয় হয়। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে গত সোমবার সন্ধ্যায় বিজিবির সদস্য আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর রিয়াদ ফফির স্বামী মাহমুদের কাছে দাবি করে ফফির সাথে তার পূর্বের প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিয়াদ ফফির সংসার ভাঙার জন্য তার সাথে ফফির বিভিন্ন মেসেজ ও যৌথ ভিডিও তার স্বামীর মুঠোফোনে প্রেরণ করে। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে চরিত্র ভালো নয় বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে। পরবর্তীতে মাহমুদ ফফির সাথে সংসার করবে না বলে জানায় এবং তার মতো মেয়ে বেঁচে না থেকে মরে যাওয়ার জন্য বলে অপবাদ দেয়। গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে ফফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, এ ঘটনায় নিহত নববধূর চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।